এই যে মনে করে সবাই ক্ষমা করে দেবেন, আমাকে সবাই আশীর্বাদ করবেন। আমি যেন আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি যেন জয়ী হয়ে আপনাদের সেবা করতে পারি। এই যে মনে করে সবাই ক্ষমা করে দেবেন, আমাকে সবাই আশীর্বাদ করবেন। আমি যেন আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি যেন জয়ী হয়ে আপনাদের সেবা। আমরা তো মানুষ, তাই ভুল ত্রুটি হতেই পারে। এক কথায় ঠিক ভুল নিয়েই তো মানুষ, কিন্তু আমাদের সমস্যা হলো আমরা অনেক ক্ষেত্রে ভুলটা মেনে নিতে পারি না। এবারে ভুল স্বীকার করাকে প্রচারের হাতিয়ার করা হলো। প্রার্থী প্রচারে এসে হাত জোর করে বললেন, ক্ষমা প্রার্থনা করে বলছি, আমি কোনো ভুল করলে আমায় ক্ষমা করে দেবেন। মন্দিরে পুজো দিয়ে দুহাত জড়ো করে ক্ষমা চাইলেন কোচবিহার লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া। তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূল কংগ্রেসের মহিলা জেলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা। ডাউয়াগুড়ি এদিন সকালে রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এই যে মনে করে সবাই ক্ষমা করে দেবেন, আমাকে সবাই আশীর্বাদ করবেন। আমি যেন আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি যেন জয়ী হয়ে আপনাদের সেবা করতে পারি। এই যে মনে করে সবাই ক্ষমা করে দেবেন, আমাকে সবাই আশীর্বাদ করবেন। আমি যেন আপনাদের সবার আশীর্বাদ নিয়ে। মন্দিরের পুরোহিত বলেন, পুজো দিয়ে মন্দিরে উপস্থিত সকলের কাছে করজোড়ে ক্ষমা চাইতে হবে। যদি তিনি কোনো ভুল করেন তবে ক্ষমা চাইলে পুণ্য হবে তার। সেজন্য মন্দিরে পুজো দিয়ে দুহাত জড়ো করে ক্ষমা চাইলেন কোচবিহারের লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তিনি বলেন, ক্ষমা প্রার্থনা করে বলছি, আমি কোনো ভুল করলে আমায় ক্ষমা করে দেবেন। পাশাপাশি জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী। কি বলছেন জগদীশ বর্মা বসুনিয়া, শুনব। প্রথম আগে ইষ্ট দেবতার মন্দিরে পূজা দিয়ে আমরা তার কাছে প্রার্থনা করি, সারাদিন আমরা তাকে উৎসর্গ করি। তাকে উৎসর্গ করে আমাদের দিনে আমরা সূচনা করি। তাই আজকে এখানে রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে আমরা আজকের প্রচার কার্য শুরু করব এবং আমরা ডাউয়াগুড়ি থেকে এইভাবে ধীরে ধীরে আজকে নাটাবাড়ি বিধানসভার বিভিন্ন অঞ্চলে আমরা যাব এবং মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেব। মানুষকে আমরা আমাদের 12 বছরের আমাদের মহামারী সরকারের উন্নয়ন কথা এবং 10 বছর বিজেপির যে বাংলার প্রতি বঞ্চনা, ভারতবর্ষের মানুষকে মিথ্যাচার এবং মানুষকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে তারা ধর্মের নামে মানুষকে বিভাজিত করতে চাইছেন। তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া আর কি বলেছেন, শুনব। যেখানে সরকার বলেছিল 100 দিনের মধ্যে জিনিসের দাম কমবে, সেখানে আজকে 10 বছর হয়ে গেল 100 দিনে জিনিসের দাম কমানোর পরিবর্তে প্রায় 10 গুণ প্রত্যেক জিনিসের দাম হয়েছে। এই কথাগুলো আমরা তাদের বলবো যে বিজেপি যে কথা বলছি সবগুলো মিথ্যা এবং জুমলা, এবং এই টিভিতে প্রচার করছে মোদির গ্যারান্টি মোদির গ্যারান্টি। আমরা মানুষকে বলছি যে মোদির গ্যারান্টি নো ওয়ারেন্টি, অর্থাৎ চাইনিজ মালের মতো ইউজ অ্যান্ড থ্রো। ভোট আসলেই শুধু গ্যারান্টির কথা বলবে, ভোট শেষ হয়ে গেলে সেই গ্যারান্টি আর থাকে না। অনেকটা চাইনিজ মালের মতো মোদির এই গ্যারান্টি। এই কথাগুলো আমরা মানুষকে বলছি। আমাদের একটা যে কোনো কাজে আমরা করি, আমরা ইষ্ট দেবতার স্মরণ করি। আমি যখন ঘুম থেকে বিছানার থেকে যখন নামি, যখন পাটা নিচে ফেলি, তখনই আমার প্রথম আমি ভগবানের কাছে আমার দিনটাকে উৎসর্গ করি। গীতায় ভগবান বলেছেন, তুমি যা কিছু করো আমাকে স্মরণ করে করবা, আমাকে অর্পণ করবা, আমি তোমাকে রক্ষা করব। সেই জন্য আমি আমার ছোটবেলা থেকে এটা আমার বাবার কাছ থেকে শিখা, বাবাই আমার দীক্ষাগুরু, যে আমি আমার জীবনের সমস্ত কাজ যখন বিছানায় আমি পা দিয়ে বিছানার থেকে নামি মাটিতে প্রথম পা দিই, তখনই আমি ভগবানকে আমার দিনটাকে উৎসর্গ করি। এবং রাত্রিবেলা যখন আমি বিছানায় শুতে যাই, শুয়েই আমি ভগবানকে বলি, ভগবান আমার সারাদিনের যে কর্ম, সে কর্মের ফল তুমি আমাকে দিও। আমি যা করেছি তার যথাযোগ্য ফল তুমি আমাকে দিবে, তার বাইরে আমি কোনো কিছুই কামনা করি না। আর এই নিয়ে আমাদের কালেক্ট প্রবীর কুণ্ডু কি রিপোর্ট পাঠাচ্ছে, দেখবো। লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বসুনিয়াকে দেখা যাচ্ছে ভোট প্রচারে গিয়ে তিনি কার্যত ক্ষমা চাইছেন সাধারণ মানুষের কাছে। কিন্তু কেন ক্ষমা চাইছেন তিনি, এই নিয়েই কিন্তু রীতিমতো জোর আলোচনা চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই। মূলত যে মন্দিরে তিনি গিয়েছিলেন, সেই মন্দিরে গিয়ে পুরোহিত তাকে বলেছিলেন যে সাধারণ মানুষের কাছে, যে ভক্তরা মন্দিরে রয়েছেন তাদের কাছে তিনি যদি ক্ষমা চান তাহলে পুণ্য হবে। সেই পুণ্য লাভের আশায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া, তাকে দেখা যায়
তিনি করজোড়ে সকলের কাছে বলেন যে তাকে যেন ক্ষমা করে দেওয়া হয়, তিনি যেন যদি কোনো পাপ করে থাকেন তাহলে যেন ক্ষমা করে দেওয়া হয়, সকলে যেন তাকে ক্ষমা করে দেন, এমনই কিন্তু বলা হয়। এবং দেখা যাক কীর্তনের একটি অনুষ্ঠান, ভোট প্রচারের শুরুতেই একটি কীর্তনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তারপরে কিন্তু সারা দিনভর তিনি ভোট প্রচার করেছেন। জগদীশ বড় বসুনিয়া কোথাও কখনো গেছেন বিভিন্ন বাজার, হাট বাজার এলাকায়, সেখানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। আবার কখনো দেখা গেছে একেবারে রাস্তায় চলতে চলতে পথ চলতি সাধারণ মানুষের সঙ্গেও তিনি জনসংযোগ করেছেন, যাতে তাকে ভোট দেন সাধারণ মানুষ, সেই চেষ্টাই করেছেন। মূলত জগদীশ বসুনিয়া, যিনি সিতাই বিধানসভা কেন্দ্রের তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের বিধায়ক, এবং মূলত সিতাই বিধানসভা কেন্দ্রেই একেবারে চেনা ছন্দে চেনা মাটিতে তিনি খেলেছেন এতদিন। এবারে কিন্তু তার একেবারে নতুন পিচ, এবং সেখানে কিন্তু রয়েছে তার প্রতিদ্বন্দ্বী অন্যতম নিশীথ প্রামাণিক, যিনি কিন্তু যথেষ্টই প্রভাবশালী বলে রাজনৈতিক মহল ভালো করেই জানে, এবং বিজেপির যিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সেই নিশীথ প্রামাণিককে হারানোর জন্যই জগদীশ বসুনিয়া কিন্তু একেবারে আদা জল খেয়ে নেমে পড়েছেন ইতিমধ্যেই। এবং দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় গিয়ে মন্দিরগুলোতে পুজো দিচ্ছেন এবং মসজিদেও শ্রদ্ধা জানাচ্ছেন, এবং তার মাঝেই চলছে ভোট প্রচার, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। তবে মন্দিরে গিয়ে পুজো দিতে গিয়ে তিনি যেভাবে তিনি বলেছেন যে তাকে যেন ক্ষমা করে দেওয়া হয়, তিনি যদি কোনো পাপ করে থাকেন তাহলে যেন তাকে ক্ষমা করে দেওয়া হয়, এই কথার পর এই নিয়ে কিন্তু চর্চা শুরু হয়েছে। যদিও বিজেপি শিবির তারা দাবি করেছে যে একেবারে ভোটের সামনে এটা কিন্তু লোক দেখানো করছে তৃণমূল কংগ্রেস, যে তারা মন্দিরে যাচ্ছে, মন্দিরগুলিতে যাচ্ছে, যদিও সাধারণ মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই, এমনটাই কিন্তু দাবি করেছে বিজেপি। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বিজেপি কিন্তু এই যে রাজনীতি করছে, এবং বিজেপির যিনি সাংসদ ছিলেন, জয়ী সাংসদ, তিনি কোনো উন্নয়ন করেননি, সেই কথা তুলে ধরেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বসুনিয়া তিনি কিন্তু বিভিন্ন জায়গায় প্রচার করছেন। এমনকি ডাওগুড়ির মন্দিরে তিনি যখন প্রচারে যান ডাওগুড়ি এলাকায়, তখন সেখানে ডাওগুড়ি মন্দিরে পুজো দেন, এবং সেই রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিতে গিয়েই দেখা যায় তিনি একেবারে কীর্তনের একটি অনুষ্ঠান, সেই নাম সংকীর্তনের অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হন, এবং সেখানেই যিনি পুজো করছিলেন তার আবেদনে সাড়া দিয়েই, তার অনুরোধেই জগদীশ বসুনিয়া, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, দেখা যায় তিনি বলছেন যে তিনি যদি কোনো পাপ করে থাকেন তাহলে সকলে যেন ক্ষমা করে দেয়। যদিও তখন যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি কি ক্ষমা চাইলেন, কেন ক্ষমা চাইলেন, তিনি আদৌ কোনো পাপ করেছেন কিনা, তখন কিন্তু জগদীশ বসুনিয়া বলেছেন যে ক্ষমা চাওয়ার কাজ চেয়ে বড় মহৎ কাজ আর কিছু নেই, এমনটাই কিন্তু দাবি করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। সব মিলিয়েই একেবারে জমজমাট ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের প্রচার চলছে কোচবিহারে। কেউই কিন্তু 1 ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নয়। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যেই মূলত টক্কর, পাশাপাশি বাম প্রার্থী তিনিও কিন্তু ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন। সব মিলিয়ে লোকসভা নির্বাচন কিন্তু বেশ জমজমাট হয়ে উঠছে। যতদিন এগিয়ে আসছে নির্বাচনের এই উত্তাপ আরো কিন্তু বাড়ছে। এই যে মনে করে সবাই ক্ষমা করে দেবেন, আমাদের সবাই আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি যেন জয়ী হয়ে আপনাদের সেবা করতে পারি। এই যে মনে করে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।